সেটা করলেন না। রামচন্দ্র তো সেখানে মন্ত্র প্রয়োগ করতে পারতেন, দৈবী শক্তি প্রয়োগ করতে পারতেন, দৈবী শক্তি দিয়ে তো রাবণকে ধ্বংস করে দিতে পারতেন। বন্ধুগণ, এটা হয় না। বাস্তব জীবনে রামচন্দ্রকে সংগঠিত করতে হয়েছিল, অগণিত বানর সেনাদের যুদ্ধ করতে হলো। আজকে রক্ষী বাহিনী যারা ভাই আছো, তাহলে রামচন্দ্র কেন ওই বনের বানরদেরকে আর সংগঠিত করলেন? তিনি তো শিক্ষিত মানুষদেরকে সংগঠিত করতে পারতেন। শিক্ষিত মানুষগুলো প্রথমেই বলতেন, রামচন্দ্রকে জিজ্ঞাসা করতেন, আমরা যে যাব আপনার সঙ্গে যুদ্ধ করতে, আমাদের থাকার ব্যবস্থা কি, আমাদের খাওয়ারের ব্যবস্থা কি, আমাদের পেচ্ছাপ পায়খানা কোথায় হবে, তার ব্যবস্থা কি আছে? রামচন্দ্র সেই ব্যবস্থা করতে পারবেন না। আমরা যে আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করব, সেই সব অস্ত্র শস্ত্র কি আপনার আছে? রামচন্দ্র তা দিতে পারবেন না। তাই বেছে নিলেন অগণিত বানর সেনা, বনবাসী, গিরিবাসী, যাদের জন্য থাকার ব্যবস্থা করতে হয়নি, যাদের খাওয়ারের ব্যবস্থা করতে হয়নি, যাদের জন্য অস্ত্র জোগাড় করতে হয়নি, তারা বনে জঙ্গলে পাহাড় পর্বতের ফলমূল খেয়েছেন। লড়াই করার জন্য গাছের ডাল, পাহাড়ের পাথরকে ব্যবহার করেছেন, আর ওইভাবে রামচন্দ্রের সঙ্গে সহযোগিতা করেছেন। রক্ষী বাহিনীতে যারা নাম লিখাবেন, আপনারা মনে রাখবেন সেই ভগবান রামচন্দ্রের আপনারা বানর সেনা স্বরূপ কত খাবার জুটবে, কখনো হয়তো অস্ত্র আপনারা পাবেন না, আপনারা সেই থাকার সুব্যবস্থা পাবেন না, কিন্তু হিন্দু ধর্মের জন্য ভারত চরণী যে আজকে কন্দনরতা, সেই ভারত চরণীর চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য সেদিন বাংলা মায়ের দাবাল সন্তানরা তাদের রক্ত ছলকে ছলকে জলে দিয়ে বলেছিল, ও ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয় কম্পিত নাই আমার হৃদয়। এমন তারা লক্ষ্মী বাহিনীর আন্দোলন করেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি। বলছেন বিবেকানন্দ পৃথিবীতে সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সেদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। যে দেশের সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে যে সন্ন্যাসী কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল, শ্রীনন্দ বিশ্বে অমিতস্য পুত্র আজ ধরানি দিব্যানি তস্তু বিদাহ নেতান পুরুষ মহান্তম আদিত্য বর্ণন তমস পরস্পর, সেই সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। বলছেন বিবেকানন্দ, পৃথিবীতে যদি এমন কোন পুণ্যভূমি থাকে, যদি এমন কোন দেশ থাকে, যদি এমন কোন ভূমি থাকে, শত অত্যাচারিত হয়েও অবিনাশী শক্তি লইয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন, সে ধর্মের আমার জন্মভূমি ভারতবর্ষ। দুর্ভাগ্য, এই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওয়াহরলাল নেহেরু। যে জওয়াহরলাল নেহেরু তার ঐতিহাসিকদের দিয়ে নিয়ে এলেন তিনজন ঐতিহাসিককে। এক মা হলেন মক্কাবাদী ঐতিহাসিক, আর এক মা হল মোহাম্মদবাদী ঐতিহাসিক, আর এক মা হল নেপালবাদী ঐতিহাসিক। তাদেরকে দিয়ে লেখানো হলো যে ভারতবর্ষের মানুষরা অনার্য ছিল, গিরিপথ খাইবার থেকে মানুষ এসে আমাদেরকে আর্যত্ব দীক্ষিত করেছেন। সর্বনাশ হয়ে গেল সেদিন যদুচন্দ্র
চন্দ্র সরকার, রমেশ চন্দ্র মজুমদার, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ তারস্বরে বলেছেন, ভারতবর্ষের সভ্যতা, আদি সভ্যতা, গ্রীসীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, চীনের সভ্যতা, পিরামিডের অন্তরালের ইতিহাসের পাতায় আর যদি 10,000 বছরকার কোন মানুষ আসেন, দেখবেন দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরঙ্গ তরল তরঙ্গে এমনতর ভারত ভূমি, যে ভারত ভূমিতে আর্যরা সেদিন ভগবান রামায়ণে রামচন্দ্রকে আর্যপুত্র বলে সম্বোধন করছেন। মহাভারতে ভগবান কৃষ্ণ সেখানে অর্জুনকে আর্যপুত্র বলছেন, দ্রৌপদী সম্বোধন করছেন আর্যপুত্র রূপে। অথচ আমাদেরকে শেখানো হলো যে আমরা ছিলাম আর্য। সেখানেই সব থেকে ভুল হয়ে গেছে। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন আমি ছিলাম কালচার বাই আমি ইসলাম, এডুকেটেড বাই আমি ইংরেজ, অ্যাক্সিডেন্ট বাই বার্থ হিন্দু, সেখানেই সর্বনাশ হয়ে গেল আমাদের। যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করার জন্য দেবতারা লালায়িত হতেন, প্রার্থনা করতেন, গায়ত্রী দেবার্জিত তিলকানি ধর্মিয়াল ভারত ভূমি ভাগে, আর সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য দুর্ভাগ্য আমাদের প্রধানমন্ত্রী হলেন এই জওয়াহরলাল নেহরু। এই সর্বনাশ করলে ভারতবর্ষে। ধন্যবাদ ধন্যবাদ। সর্বনাশের মূল ভারতবর্ষের 1 ঘন্টা দম লিবার সেই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, পাকিস্তান আর যাকে আমি গান্ধীজি বলি। অনেকে মহাত্মার সঙ্গে বিকৃত উচ্চারণ করেন দুরাত্মা। আমি সন্ন্যাসী সে ভাষা ব্যবহার করব না। কিন্তু এই মহাত্মা গান্ধীজি তিনি কি বলেছিলেন আমাদের উদ্দেশ্যে? ডিমান্ড ফর পাকিস্তান, if coming Pakistan shall come on my dead body. জওহরলাল নেহরু কি বলেছিলেন? ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ সবাই বলেছিলেন দেশ বিভাজন কখনোই সম্ভব নয়। আমরা ভারতবর্ষের এক প্রাণ, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা এখানে কখনোই বিভাজন হতে দেব না। এত প্রতিশ্রুতি সত্ত্বেও আমাদের দেশ বিভাজন হলো কিসের ভিত্তিতে? আজকে আমাদের জানা দরকার, আমরা প্রত্যেকেই জানি ভালোই ভালো আমরা চুরি করি। আমাদের দেশ বিভাজন হয়েছিল টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বে, হিন্দু আর মুসলমান। কেন হিন্দু আর মুসলমান? মুসলমানদের আচার আচরণ, মুসলমানদের চিন্তাধারা, মুসলমানদের সংস্কৃতি সঙ্গে আমাদের হিন্দু চিন্তাধারা, হিন্দু সংস্কৃতি মিলন হবে না। তাই তারা বিভাজন চাইলেন। 97% জন তারা পাকিস্তানের পক্ষে তারা রায় দিয়েছিল। আর ভারতবর্ষের হিন্দুরা তদানীন্তনকালে সবাই ভারতের পক্ষে রায় দিয়েছিল। বিশ্বাসঘাতকতা করা হলো। সেখানে বিভাজন হচ্ছে যখন, তখন আমাদের দেশ বিভাজন হলো আমাদের ধর্মীয় ভিত্তিতে। সেটা হলো পাকিস্তান পাক ভূমি, আর আমাদেরকে বলা হলো এটা অপবিত্র ভূমি এবং অমুসলমান বলা হলো। সেখানে হিন্দুস্তান হিন্দু কথাটা ব্যবহার করা হলো না। আজকে যে তার পাপের ফলশ্রুতি, আজকে আমাদের বর্তমান অবস্থা। আজকে আপনারা জানেন যখন আমাদের দেশ বিভাজন হয়েছিল তখন আমাদের সংখ্যা, মুসলিম সংখ্যা কত ছিল আর হিন্দু সংখ্যা কত ছিল? বুকে পাকিস্তান এবং বাংলাদেশে যে হিন্দু সংখ্যা ছিল
আজকে সেই সংখ্যা কোথায় দাঁড়িয়েছে? আর ভারতবর্ষে সেই সংখ্যা কোন জায়গায় দাঁড়িয়েছে বন্ধুগণ? আজকে চিন্তা করার সময় হয়তো আর পাবেন না। আজকে এখানে 27% থেকে হয়ে গেছে 5%-এর নিচে, যেখানে 17% থেকে এখন 1% দাঁড়িয়েছে পাকিস্তানে। আমাদের এখানে 6 কোটি থেকে এখন 30 কোটি, পশ্চিমবঙ্গে এখন 35% এসে দাঁড়িয়েছে। সুতরাং আর কতদিন বলবেন আপনারা যত মত তত পথ? আর কতদিন বলবেন সহাবস্থান? আর কতদিন বলবেন সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ? আর কতদিন বলবেন অহিংসা পরম ধর্ম? সেদিন আর কতদিন কীর্তন করবেন? কতদিন আপনারা মন্দির মঠ বানাবেন? কতদিন আপনারা মহোৎসব করবেন? আজকে পাকিস্তানে গিয়ে আজকে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেখছেন তো সেখানে কি করে আপনাদের চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা হলো। যে চিন্ময় দাস প্রভু বাংলাদেশের একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, সেখানকার জাত পাত ভুলে গিয়ে সেখানকার আখড়া মঠ মন্দির সাধু সন্ন্যাসীরা সেখানে সমস্ত একটা কমন প্ল্যাটফর্মে এসেছিলেন, যার ফলশ্রুতি তাকে বন্দী করা হলো। এমন নির্মম অত্যাচার, যারা ওষুধ দিতে যাচ্ছিলেন, যারা খাদ্য দিতে যাচ্ছিলেন, একজন নিরামিষ ভোজী সন্ন্যাসীকে কত ভয় ও তাদেরও গ্রেপ্তার করা হয়। আমরা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়, আমরা বাঙালি, আমরা আসামের আমরা এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। বন্ধুগণ, আমরা আমাদের ভগবান কৃষ্ণ রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ করিনি, ভগবান কৃষ্ণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করিনি, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। যে জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, সে জাতি বেশি দিন পৃথিবীর বুকে বাঁচতে পারে না। ভগবান রামচন্দ্র সেদিন রাবণ মা সীতাকে চুরি করে নিয়ে গেছেন। রামচন্দ্র অগণিত বনবাসী গিরিবাসী ভাই বোনদেরকে সংগঠিত করলেন, তাদেরকে সংগঠিত করে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই করছেন। রামচন্দ্র একের পর এক বন ভেঙে রাবণকে সব অংশে নিধন করছেন। আমরা ভারতবর্ষের হিন্দু ভগবান রামচন্দ্রের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করলাম না। আজকে যারা ভারতবর্ষে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, ওই রামচন্দ্রের তীর ধনুক যতদিন হাতে গ্রহণ না করবেন, ততদিন রামচন্দ্রের জয় ধ্বনি দেওয়ার অধিকার আপনাদের নেই, নেই, নেই। রামচন্দ্র তো সেদিন রাবণকে বলতেই পারতেন, রাবণ, তোমার মধ্যে ভগবান বিরাজ করছে, আমার মধ্যে ভগবান, সুতরাং তুমি এসো দুইজনে কোলাকুলি করি। তোমার ধর্ম নারী হরণ, নারী শ্লীলতাহানি, আমার ধর্ম নারী সম্মানকে রক্ষা করা। এসো যত মত তত পথ। রামচন্দ্র সেটা করলেন না। রামচন্দ্র তো সেখানে মন্ত্র প্রয়োগ করতে পারতেন, দৈবী শক্তি প্রয়োগ করতে পারতেন, দৈবী শক্তি দিয়েই তো রাবণকে ধ্বংস করে দিতে পারতেন। বন্ধুগণ, এটা হয় না। বাস্তব জীবনে রামচন্দ্রকে সংগঠিত করতে হয়েছিল, অগণিত বানর সেনাদের যুদ্ধ করতে হলো। আজকে রক্ষী বাহিনী যারা ভাই আছো, তাহলে রামচন্দ্র কেন ওই বনের বানরদেরকে আর সংগঠিত করলেন? তিনি তো শিক্ষিত মানুষদেরকে সংগঠিত করতে পারতেন,
শিক্ষিত মানুষগুলো প্রথমেই বলতেন, রামচন্দ্রকে জিজ্ঞাসা করতেন, আমরা যে যাব আপনার সঙ্গে যুদ্ধ করতে, আমাদের থাকার ব্যবস্থা কি, আমাদের খাওয়ারের ব্যবস্থা কি, আমাদের পেচ্ছাপ পায়খানা কোথায় হবে, তার ব্যবস্থা কি আছে? রামচন্দ্র সেই ব্যবস্থা করতে পারবেন না। আমরা যে আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করব, সেই সব অস্ত্র শস্ত্র কি আপনার আছে? রামচন্দ্র তা দিতে পারবেন না। তাই বেছে নিলেন অগণিত বানর সেনা, বনবাসী, গিরিবাসী, যাদের জন্য থাকার ব্যবস্থা করতে হয়নি, যাদের খাওয়ারের ব্যবস্থা করতে হয়নি, যাদের জন্য অস্ত্র জোগাড় করতে হয়নি, তারা বনে জঙ্গলে পাহাড় পর্বতের ফলমূল খেয়েছেন। লড়াই করার জন্য গাছের ডাল, পাহাড়ের পাথরকে ব্যবহার করেছেন। আর ওইভাবে রামচন্দ্রের সঙ্গে সহযোগিতা করেছেন। রক্ষী বাহিনীতে যারা নাম লিখাবেন, আপনারা মনে রাখবেন সেই ভগবান রামচন্দ্র। আপনারা বানর সেনা স্বরূপ কত খাবার জুটবে, কখনো হয়তো অস্ত্র আপনারা পাবেন না, আপনারা সেই থাকার সুব্যবস্থা পাবেন না, কিন্তু হিন্দু ধর্মের জন্য ভারত চরণী যে আজকে কন্দনরতা, সেই ভারত চরণীর চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য সেদিন বাংলা মায়ের দেওয়াল সন্তানরা তাদের রক্ত ছলকে ছলকে ঢেলে দিয়ে বলেছিল, ও ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয় কম্পিত নাই আমার হৃদয়। এমন তারা রক্ষী বাহিনীর আন্দোলন করেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। সুতরাং রামচন্দ্রের জীবন থেকে আমাদের আজকে শিক্ষা গ্রহণ করার সময় এসে গেছে। আসুন এবারে ভগবান শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের মাঠে আমরা দেখেছি, যে শ্রীকৃষ্ণকে মথুরায় আমরা দেখেছি, যে শ্রীকৃষ্ণকে নিয়ে ভারতবর্ষের মানুষ বৃন্দাবন লীলা খেলার মধ্যে আবদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণের বিরাট জীবনটা আমরা অনুসরণ করলাম না। বৃন্দাবনে ছিলেন 11 বছর। 11 বছরের পর তিনি চলে গেলেন মথুরায়, মথুরার পর চলে গেলেন কুরুক্ষেত্রের পর চলে গেলেন দ্বারকায়। এই বিশাল কৃষ্ণের জীবনটাকে ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে, ওই ভাগবত পাঠকরা, ওই কীর্তনীয়রা এমন ভাবে কৃষ্ণের ব্যাখ্যা করলেন যে ভগবান কৃষ্ণ ওই 11 বছরটাই তার সারা জীবন খালি মেয়েদের পিছনে ঘুর ঘুর করে তার সময় নষ্ট করেছেন ভগবান কৃষ্ণ। এই ভগবান কৃষ্ণ বৃন্দাবনের যে মাধুর্য লীলা, এই মাধুর্য লীলার মধ্য দিয়েই তার প্রকাশ। কৃষ্ণ যে স্বয়ং ভগবান তার প্রমাণিত হয়েছে বৃন্দাবনে। আমাদের কীর্তনীয়রা এমন ভাবে ব্যাখ্যা করেন, যে ওরা যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারামজাদা। এইসব কীর্তনীয়দের ধরে চাপ করা দরকার। ভাগবতের কোথাও এরকম কথা নেই। কদম্ব বৃক্ষে কাপড় তুলে রেখে দিলেন, মায়েরা স্নান করছেন। হিন্দুর ভগবান তিনি ভারতাত্মা, তিনি বিশ্বাত্মা, তিনি খেয়ে কাজ পেলেন না, কাপড়গুলো নিয়ে কদম্ব বৃক্ষে চলে গেলেন। কোথায় আছে কোন শাস্ত্রে এমন কথা আছে? আর এই ভগবানকে নিয়ে যারা বিরোধী, যারা বিধর্মী, তারা বলেন দেখো দেখো এই হিন্দুর ভগবান মেয়েরা স্নান করছে পুকুরের ঘাটে, আর কাপড়গুলো নিয়ে গেলেন কদম্ব বৃক্ষে। এসো, এক হাত তুলে আসতে হবে না। এইসব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এমন জায়গায় নামিয়ে দিলাম। আর এই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে আবির্ভাবের কারণ কি বলেছেন, সেখানে বলছেন বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। কিসের জন্য আমি আসি? অধর্মের যেখানে প্রাদুর্ভাব হয়, ধর্মের যেখানে গ্লানি হয়, সেখানে আমি আবির্ভূত হয়ে কি কাজ করি? যারা সাধু সজ্জন
তাদেরকে রক্ষা করি, আর যারা ধার্মিক দুষ্ট দানব অসুর তাদেরকে বধ করি। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বন্ধুগণ, বিনাশ কথাটা রাসলীলার মধ্যে হয় না, বিনাশটা মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না, বিনাশ নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 দরকার। তাই তো মথুরায় দুটো বালক দিয়েছেন। প্রথমেই দুইজন মুসলিমের চামুর ভগবান, তোমরা কোথায় যাবে? আমরা যাব রাজা কোনদিন দেখিনি রাজ দর্শনে। আমরা ওরকম গোপী বালক, আমরা গোয়ালার ছেলে। ও তোমরা রাজা দেখবে? রাজা দেখতে গেলে আমাদের সঙ্গে লড়াই করতে হবে। 11 এবং 12 বছরের দুটি যুবক থাপ্পড় মেরে দুটো পালোয়ানকে ধরাশায়ী করে দিয়েছেন। এই কৃষ্ণকে আজকে আপনাদের ভর্জনা করতে হবে। তারপরে কুবলয় হাতি, পাগলা হাতিকে সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। পাগলা হাতি দুটো দাঁত ধরে উপরে ফেলে দিলেন আমার ভগবান কৃষ্ণ। তারপরে সেখানে গিয়ে নিজের মামাকে হত্যা করছেন ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণকে আজকে স্মরণ করতে হবে। এই কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে স্বামীজি বলছেন, সাধারণানন্দ স্বামীজি যুদ্ধ করবে না। অর্জুন সেখানে বলছেন আত্মীয় স্বজন বধ করবো না। ছোট্ট একটি বোন সেই শ্লোকটি আবৃত্তি করে শোনালেন যে আমি সেখানে ভিক্ষাট্য ভোজন করব, আমি বনে গমন করব। তাহলে তো ভালোই বলতেন। আজকে যারা এখানে শ্রোতা আছেন, অর্জুন তোমার মতো ভাতৃপ্রেম, তোমার মতো প্রগতিবাদী, তুমি ভাইয়ের জন্য সব ত্যাগ করে বনে যাচ্ছ। তাহলে তো কৃষ্ণ বলতেই পারতেন, যাও অর্জুন, তুমি গৈরিক কাপড় পরে খোল কচ্ছল নিয়ে সারা কীর্তন করে লোকের ঘুমের ব্যাঘাত করো। এটাই তো বলতে পারতেন কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। অর্জুন, তুমি নাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। কৃষ্ণের প্রথম বাণী আজকে রক্ষী বাহিনী ভাইরা, আজকে যারা হিন্দু ধর্মের মানুষ এখানে আছেন, তাদেরকে বলবো একবার গীতা খেলা খুলে একবার পড়তে। হয়তো গীতা আপনাদের অনেকের বাড়িতে আছে, লাল সাধু কাপড় দিয়ে বাঁধা, চন্দ্রামিদুর জল, কোষাকুষির জল দিতে দিতে সেই শ্রীমদ ভাগবত গীতাটার পাতাগুলো পচে গেছে, উই পোকা ধরে গেছে। একবার সেই গীতা খেলা খুলে দেখুন, সেই গীতায় কি কি রয়েছে। অমৃত পৃথিবীর কোথাও স্বাধীনতা রয়েছে, সবার স্বাধীনতা রয়েছে, অর্থনীতির নিয়ে ধর্মস্বাধীনতা রয়েছে। আমার শ্রীমদ ভাগবত গীতাকে বুকে ধরে, তাই শ্রীমদ ভাগবত গীতা পড়ে আমার বাংলা মায়ের দামাল সন্তানরা ফাঁসি কাস্টকে চুম্বন করেছিল। এবার ক্ষুদিরাম করেছিলেন, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গোবা ঘুরে আসি। এই প্রেরণা ইনকলাব জিন্দাবাদ করে লাইন হ্যান্ডারে প্রেরণা পায়নি। এই প্রেরণা পেয়েছিল শ্রীমদ ভাগবত গীতা। এই প্রেরণা হয়েছিল বন্দে মাতরম। আর সমুদ্র হিমাচল, কন্যাকুমারী থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা, সমস্ত ভারতবর্ষের মানুষ কাথই কাথই তালে লেগে উঠেছিল এই বন্দে মাতরমের ধ্বনি। আর এই প্রেরণা পেয়েছিল শ্রীমদ ভাগবত গীতা। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। সেই শ্রীমদ ভাগবত গীতায় কৃষ্ণ বলছেন, দৈবং মাস্মগমঃ পার্থ নৈতত্য পদ্ধতে ক্ষুদ্র হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উৎকৃষ্ট পরম তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভর্ষ্যসি মহিম অথচ তৈমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ্বা হিত্বা পাপং অবর্ষ্যসি। কি বলছেন ভগবান? বলছেন কৃপণতা পরিহার করো, দুর্বলতা ত্যাগ করো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায় বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা,
অসত্যের যুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, তোমার রাজ্যকে উদ্ধার করার জন্য ছল বল কৌশল অবলম্বন করতে হবে। অর্জুন, ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। এটাই শেষ কথা গীতার ভগবান শ্রীকৃষ্ণের। সুতরাং এই যুদ্ধক্ষেত্রে নেমে অর্জুনকে দিয়ে অনেকবার মিথ্যা কথা বলিয়েছেন। আপনারা হয়তো ভাববেন সত্য হচ্ছে ধর্ম নিঃসন্দেহে, ব্যক্তি সাধনায়, পরিবার সাধনায় সত্যের প্রয়োজনীয়তা, কিন্তু রাষ্ট্র সাধনা যখন আপনাকে কেউ আক্রমণ করবে, আপনার পরিবারকে যদি কেউ আক্রমণ করে, আপনার দেশকে যদি কেউ আক্রমণ করে, সেখানে আপনাকে কখনো বা প্রতিবাদ, কখনো বা প্রতিরোধ, কখনো বা প্রতিশোধ করতে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান। আপনারা মহাভারতে অশস্ত্রতা হত ইতি গজ একটা কথাই হয়তো মুখস্থ রেখেছেন। মহাভারতে পঞ্চ পাণ্ডবরা জুতক দিয়ে পুড়ে মারার পর থেকে সেখানে গেলেন আপনার ব্রাহ্মণ দেশ নামে মিথ্যা করছেন। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠিরের দুর্যোধনের সঙ্গে মিথ্যা কথা বলাচ্ছেন, ভীম যখন দুর্যোধনের সঙ্গে লড়াই করছেন, তখন ভারতাত্মা কৃষ্ণ মিথ্যা কথা বলাচ্ছেন। সর্বশেষ অর্জুন যখন কর্ণের সঙ্গে লড়াই হচ্ছে, কর্ণের রথের চাকা বসে গেছে, কর্ণ তখন বলছেন, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম পালন করো, নিরস্ত্র গায়ে আঘাত করতে নেই, অনেক দাঁড়াও, আমি রথের চাকাটা তুলি মাটি থেকে। অর্জুন তখন একটু চিন্তা করেছিলেন, সময় দিয়েছিলেন। পাশ থেকে ভগবান কৃষ্ণ বলে, অর্জুন এই তোমার সুবর্ণ সুযোগ, অস্ত্র হারো। কর্ণ যখন যুতক দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল, কোথায় তোমার ছিল ধর্ম? কর্ণ যখন পাশা জেলায় অন্যায় ভাবে হারাচ্ছিল, তখন কোথায় ছিল তোমার ধর্ম? কর্ণ রাজসভাকে যখন উলঙ্গ করার চেষ্টা করেছিল, কর্ণ কোথায় ছিল তোমার ধর্ম? কর্ণ যখন তোরা সপ্তরথী মিলে একটা বালক অভিমন্যুকে পান মেরে মেরে হত্যা করেছিলে, কোথায় ছিল তোমার ধর্ম? অর্জুন, অর্জুন সিংহ গর্জনে অভি 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 কর্ণকে বধ করলেন। ভীষ্মকে বধ করছেন শিখণ্ডীকে দাঁড়িয়ে রেখে। আজকে আপনারা যেদিন ভীষ্মের সঙ্গে লড়াই হবে, কাল তো কৃষ্ণ বলতে পারতেন যাও জ্যোতিষীর কাছে, ঘোড়ার নাল থেকে আরম্ভ করে লীলা ফিলা হাতে পড়ো, কবিরাজকে যাও, কবিরাজের কাছে যাও, জ্যোতিষীর কন্ধে যাও, না হলে তোমরা ভীষ্মকে বধ করতে পারবে না। এটাই তো বলতে পারতেন। না, ঘরের ঘোড়ার নীলা নয়, আর ওই গোময় আর নীলা পরিধান নয়, অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য ভীষ্মের সঙ্গে ছলনা করলেন। ছলনা করে দাঁড় করিয়ে রেখে বাণ একের পর বাণ ভেঙে ভীষ্মকে বধ করছেন। দ্রোণাচার্যকে কিছুতেই বধ করতে পারবেন না। সেই দ্রোণাচার্যের সময়ও যুধিষ্ঠিরকে যে মিথ্যা কথা বলাচ্ছেন। সুতরাং পরিবারকে রক্ষা করার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে মিথ্যা কথা বলতে হবে। এটা আমাদের শাস্ত্রের শিক্ষা দিয়েছেন। আমরা কৃষ্ণের এই জীবন থেকে শিক্ষা গ্রহণ করিনি। কৃষ্ণকে তো বলা হয় যুদ্ধরাজ। কৃষ্ণ তো যুদ্ধের প্রারম্ভে গিয়েছিল, দুর্যোধনের কাছে গিয়ে বললেন, ওরে দুর্যোধন পাণ্ডব, কৌরব পাণ্ডব
তোমরা দু ভাই এবং ন্যায্য তারার অংশ পাবে, সুতরাং তাদের অর্ধেক রাজ্য দিতে হবে। কৃষ্ণ প্রস্তাব শুনে দুর্যোধন হেসে উঠল। তারপরে সর্বশেষ বলল 5খানা